আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। ইরান যুক্তরাষ্ট্রের শান্তির আলোচনা কি ভেঙে গেল? ইরান যুক্তরাষ্ট্রের যে দীর্ঘদিনের যে যুদ্ধ চলমান রয়েছিল, সেই যুদ্ধ কিভাবে বন্ধ করা যায়, বন্ধ করে দুই দেশের মধ্যে কিভাবে শান্তি ফিরে পাওয়া যায়, তার জন্য একটা নতুন উদ্যোগ নিয়েছিলেন পাকিস্তান। এবং পাকিস্তান মধ্যপ্রাচ্য সহ ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে তারা একটা বৈঠকের ব্যবস্থা করেছিলেন, যে বৈঠকের মাধ্যমে সব দেশে শান্তি ফিরে আসবে এবং সারা বিশ্বের মধ্যেও যে এখন সংকটটা দেখা দিয়েছে সেটাও সমাধান হবে। এরপর থেকে পাকিস্তানের প্রশংসা শুরু হয়েছিল সারা বিশ্বের মধ্যেই, যে এই মুহূর্তে পাকিস্তান যে উদ্যোগ নিয়েছে এবং সারা বিশ্বের একটা সংকট অবস্থায় এবং প্রতিটা দেশে যায় শান্তি ফিরে আসে, এর জন্য তিনি যে উদ্যোগটা নিয়েছেন এতে স্বাগত জানিয়েছে কিন্তু সারা বিশ্বের নেতারাই। এমনকি এই যুদ্ধ বন্ধ হবে এরকমই কিন্তু অনেকেই ভেবেছিল, কারণ প্রথম দিনের যে বৈঠক, ইরান যুক্তরাষ্ট্রের যে প্রথম দিনের বৈঠক ছিল, সেই বৈঠকে একটা শান্তির আলোচনা ছিল। ঠিক দ্বিতীয় দিনের বৈঠকে কিন্তু শান্তির আলোচনা করতে গিয়ে অশান্তি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের যেই বেঁধে দেওয়া যে শর্তগুলা, সেটা মানতে নারাজ ইরান, এবং ইরান যেই যে শর্তগুলো দিয়েছেন সেই শর্তগুলো মানতেও কিন্তু নারাজ হয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে দুদেশের মধ্যে যেই আলোচনা হয়েছে সেটা আসলে অশান্তির পথেই কিন্তু সেই আলোচনাগুলো হয়েছে, শান্তির আলোচনা কিন্তু দ্বিতীয় দিনে হয়নি। যে কারণে দুদেশই কিন্তু পাকিস্তান ছেড়ে তার নিজ দেশে চলে গেছেন, এবং নিজ দেশে চলে যাওয়ার পরেই ইরান থেকে একটা বার্তা দিয়েছে। সেই বার্তা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যুদ্ধ করে যা না পেয়েছে তার চেয়েও বেশি এখন পেতে চাই, এরকমই তারা দাবি করেছেন। এবং ইরানের যেই শর্তগুলো সেগুলো না মেনে এবং ইরান যে চুক্তিবদ্ধভাবে লিখিত চেয়েছিল সেটাও কিন্তু মানতে নারাজ যুক্তরাষ্ট্র। যেই কারণে যুদ্ধ যেই আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে এবং নতুন উত্তেজনা তৈরি হবে, এটা কিন্তু ইতিমধ্যেই বোঝা যাচ্ছে। কারণ ইসরায়েল এখনও পর্যন্ত লেবাননে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করছে, বিভিন্ন জায়গায় তাদের গ্রাম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনার যেই মিসাইলগুলো নিক্ষেপ করছে। এতেই কিন্তু প্রমাণ হয়েছে যে তারা আসলে শান্তির আলো চায় না। তার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র তারা চাচ্ছে যে হরমুজ প্রণালী, খারক দ্বীপ এগুলো তাদের নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু ইরান এগুলো আসলে দিতে নারাজ। এবং দেখেন, ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধির পাকিস্তানের সফর শেষে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন ইরানের মেহের নিউজ এজেন্সি। প্রতিনিধি দলের ছিলেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিব বাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাওয়াচি। এর আগে জেডি বেঞ্চ ইসলামাবাদ ত্যাগ করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে জেডি বেঞ্চ যিনি এই বৈঠকে এসেছিলেন, তিনিও কিন্তু দেশ ত্যাগ করেছেন এবং বিদায়ের আগে তিনি জানান বৈঠকে কোনো সমঝোতা হয়নি এবং ইরান ওয়াশিংটনে প্রত্যাখ্যান করেছে। বিশেষ করে ইরানের যেই বেঁধে দেওয়াগুলো সেগুলো ওয়াশিংটন প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটনের যেই বেঁধে দেওয়া শর্তগুলো সেটাও কিন্তু প্রত্যাখ্যান করেছে ইরান। কিন্তু এইভাবে যদি থাকতে থাকে তাহলে হয়তো যুদ্ধ আগের চেয়েও কিন্তু আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। এমনকি ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে যে তারা আরও ভয়ঙ্করভাবে মিসাইল এবং ভয়ঙ্করভাবে ক্ষেপণাস্ত্র হামলা করবে এবং ইরানের বিভিন্ন জায়গায়কে ঘুরিয়ে দিবে এবং ইরানকে ধ্বংস করে দেবে। কিন্তু ইরান আসলেই তারা ভয় পাচ্ছে না। ইরানের কথা হচ্ছে তারা মরে যেতে রাজি, কিন্তু তবে যুক্তরাষ্ট্রের গোলামি করতে রাজি না, এবং যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া যে সময় যেই আলোচনাগুলো সেগুলো তারা মানতে নারাজ। এটাই কিন্তু সেখান থেকে একটা স্পষ্ট বার্তাই এসেছে। কেননা ইরান যুক্তরাষ্ট্রে যে শান্তির আলোচনা হওয়ার কথা, যেটা আসলেই ডোনাল্ড ট্রাম্প যেভাবে তাদের উপর দাবি দেওয়া যেভাবে শর্ত দিচ্ছে, আসলে কি ডোনাল্ড ট্রাম্প কি সেগুলো আসলে পাওয়ার যোগ্য? দেখেন, প্রতিটা দেশেরই একটা স্বাধীন থাকে, সেভাবে স্বাধীনভাবে তারা চলতে পারবে। তাদের জায়গা যখন ইচ্ছাকৃতভাবে জোর করে ডোনাল্ড ট্রাম্প নিজেই দখল করতে চাবে, এটা হচ্ছে অযৌক্তিক। কারণ ইরান একটা কথাই বলেছে, তারা মরতে রাজি, তারা শহীদ হতে রাজি, তারা তাদের যে সার্বভৌমত্ব, তাদের যে জায়গা জমি সেগুলো তারা ছাড়তে রাজি না এবং এক চুল পরিমাণও ছাড়বে না। এরপর থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আরও হতাশ হয়ে যাচ্ছেন। বিশেষ করে হতাশ হচ্ছেন আরও সামনের দিকে যেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা দেখি যে এই যুদ্ধবিরতির পরপরেই সৌদি আরবের যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে বাদ দিয়ে
তাদের সাথে আলোচনা করে কীভাবে মধ্যপ্রাচ্য সহ ইরানের শান্তি ফিরে পাওয়া যায়। এবং ইরান থেকেও এর আগে কয়েকটি বার্তা দিয়েছিল যে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাতে মার্কিন ঘাঁটি না থাকে, আর সেই মার্কিন ঘাঁটিগুলোও কিন্তু তছনছ করে দিচ্ছে এবং প্রায় 95%। এবং ডোনাল্ড ট্রাম্প এরপরেই কিন্তু তিনি হতাশ হয়ে যখন দেখছে যে তার মার্কিন ঘাঁটিগুলো প্রতিটা জায়গায় মানে ভেস্তে দিয়েছে, একদম ঘুরিয়ে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু পাকিস্তানের সেনাপ্রধানের সাথে আলোচনা করে এই যুদ্ধবিরতি তিনি চেয়েছেন। কারণ হচ্ছে তিনি একদিকে মার্কিন ঘাঁটিগুলো সংস্কার করছেন, কীভাবে আবারও নতুনভাবে করা যায় তিনি কিন্তু সেই চেষ্টাই করছেন। কিন্তু ইতিমধ্যে ইরানও কিন্তু বসে নেয়। চীন থেকে একের পর এক যেই মিসাইলগুলো, যেই ক্ষেপণাস্ত্রগুলো, যে কাঁচামালগুলো, যেই অস্ত্রপাতি বানানোর সেই একের পর এক কিন্তু চীনে দিচ্ছে। এবং আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প গতকাল চীনকেও হুঁশিয়ারি দিচ্ছে। আসলে চীনকে হুঁশিয়ারি দিয়ে তিনি পাত্তা পাবেন, মাত্র ইরানের কাছে তারা হেরে যাচ্ছে। ইরানের তেমন অস্ত্র ভাণ্ডার, তেমন কোনো ক্ষেপণাস্ত্র নেই, পারমাণবিক শক্তিধর দেশ না, তারপরেও ইরানের সাথেই কিন্তু হেরে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যদি চীনের সাথে তিনি বাঁচাতে যান, তিনি কিন্তু একদম যুক্তরাষ্ট্রের নামে কোনো দেশই থাকবে না, এরকমভাবে তারা ধ্বংস করে দিতে পারে। কারণ চীন হচ্ছে একটা পারমাণবিক শক্তিধর দেশ, সেই দেশকে তিনি হুমকি ধামকি দিচ্ছেন, মানে কি একটা শুরু করেছে। আজকে ডোনাল্ড ট্রাম্পের কারণে সারা বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে এবং অশান্তির পথে যাচ্ছে সারা বিশ্ব। এই যুদ্ধ যদি আবারও ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ে, তবে এইবার শুধু মধ্যাঞ্চলেই ছড়িয়ে পড়বে না। মানুষ চিন্তা ভাবনা করছে, বিশেষ করে বিভিন্ন বিশ্লেষণরা বলছেন এই যুদ্ধ কিন্তু আরও ভয়ঙ্করভাবে সামনের দিকে যেতে পারে এবং কি ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যেও কিন্তু পৌঁছতে পারে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের মধ্যেও যে ভয়ঙ্কর রূপ দেখেছি আমরা, যে একের পর এক ক্ষেপণাস্ত্র বিশেষ করে বিভিন্ন জায়গায় গড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু মার্কিন ঘাঁটি, ইউরোপের যে মার্কিন ঘাঁটিগুলো আছে সেখান থেকে যখন ইরানের ওপর আক্রমণ করা হবে, ঠিক ইরান কিন্তু তাদের জবাব দিবে এবং ইরান কিন্তু সেখান থেকেও একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করবে। আজকে এইভাবে যদি ক্ষেপণাস্ত্র হামলা করতে থাকে এবং এই যুদ্ধ যদি এখন বন্ধ না হয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনা যদি তৈরি হয়ে যায়, তাহলে মনে করা যায় যে সামনের দিকে আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। এবং এই যে তাদের একটা শান্তির আলোচনা হবার কথা, সেই শান্তি আসলে একটা অশান্তিতে পরিণত হয়েছে। সবাই ভালো থাকবেন।